রথযাত্রা উপলক্ষে কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় সকাল থেকে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মধ্য কলকাতায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর ভক্তরা তারা উপস্থিত হয়েছেন। ছাতা মাথায় তারা অপেক্ষা করছেন রথের রশি ধরার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগেই। তিনি এই মন্দিরে পুজো আরতি দেখলেন, আরতিতে থাকলেন এবং মন্দিরে এই মুহূর্তে ভক্তদের ঢল। আর জগন্নাথ দেবের দর্শনে প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছেন। শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা উৎসব। আর ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখছেন, ইসকনে নৃত্যানুষ্ঠানে চলছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে। রথযাত্রা উপলক্ষে কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই ভক্তদের ঢল। দেশ বিদেশ থেকে ভক্তদের ঢল। রথযাত্রা উপলক্ষে আজ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করেই ইসকন মন্দিরের সামনেই সেখানে নৃত্যানুষ্ঠান হচ্ছে। দেখছেন সেই ছবি সরাসরি। জমজমাট ইসকন, বৃষ্টিকে উপেক্ষা করেই সেখানে চলছে নৃত্যানুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান পড়বে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। প্রত্যেকবারের মতো এবারও ইসকনে জমজমাট হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে সমস্যা। কারণ বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু ভক্তরা তারা হাজির হয়ে গিয়েছেন, অপেক্ষায় রয়েছেন রথের রশি টানার জন্য। ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগে তিনি আরতি করেছেন। রথ উপলক্ষে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল। চলছে নৃত্যানুষ্ঠান। ইসকনে আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৃত্যানুষ্ঠান দিয়েই শুরু হলে সেই অনুষ্ঠান, বৃষ্টিকে উপেক্ষা করেই সেই অনুষ্ঠানে চলছে। দেখছেন সেই ছবি। মধ্য কলকাতায় আজ বৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি পৌঁছেছেন, এখন রয়েছেন সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্দিরে এসে সেবায়িতরা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে আরতিও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা উপলক্ষে এখানে যে নৃত্যানুষ্ঠান চলছে, তারপরেই রথের রশি টানা হবে। রথ উপলক্ষে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা প্রত্যেকবারের ন্যায় এবারও দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন ইসকনে। রথযাত্রা উপলক্ষে মন্দিরে আজ সকাল থেকেই চলছে বিশেষ পুজোর আয়োজন। বিশেষ পুজোর আয়োজন করা হয়, বিশেষ পুজো পাঠ চলছে সকাল থেকে ইসকনে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ইসকন মন্দিরে সেখানে রথযাত্রা উপলক্ষে একাধিক অনুষ্ঠান যেমন আছে, আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান পড়বে। এরই মাঝে মধ্য কলকাতায় চলছে বৃষ্টি, আর বৃষ্টিকে উপেক্ষা করেই নৃত্যানুষ্ঠানে কিছুক্ষণ আগেই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হাজির হয়ে গিয়েছেন, তিনিও উপস্থিত রয়েছেন সেখানে। দেখছেন সরাসরি সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিকের কাছ থেকে একটু জেনে নেব। সান্নিক, যে ছবি আমরা দেখছি কিছুক্ষণ আগে নৃত্যানুষ্ঠান শেষ হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি পরিস্থিতি এখন? রথের রশির টান কখন পড়বে তাহলে? সান্নিক, স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হবে, কথা স্পষ্ট নয়। আরও একবার, রথযাত্রা উপলক্ষে কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দেখছেন সেই ছবি। সান্নিকের কাছ থেকে একটু জেনে নেব। সান্নিক, যেমনটা তুমি বলছিলে, মুষলধারে বৃষ্টি হচ্ছে,
সান্নিক শোনা যাচ্ছে? রথযাত্রা উপলক্ষে কলকাতা ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়ে গেছেন। প্রত্যেকবারের ন্যায় এবারও ইসকনে প্রচুর ভক্তরা তারা হাজির হয়ে গিয়েছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ইসকনের মন্দিরে রথযাত্রার উৎসব যে থাকে সেই উৎসবে রথের রশিতে টানা পড়বে। সান্নিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এখানে। সান্নিক, কি পরিস্থিতি এখন? বৃষ্টি কি থামলো? মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমরা দেখছিলাম, নৃত্যানুষ্ঠান চলছিল, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো তুমুল বৃষ্টি চলছে মধ্য কলকাতায়, এবং তার মধ্যেই ইসকনের রথযাত্রার যে উৎসব, সেই উৎসবের যে বিভিন্ন যে কর্মসূচি সেগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করার প্রায় বলতে পারো মিনিট 20 আগে থেকে যে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু একটানা চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে যে রথ রয়েছে সেই রথের সামনে টেন্ট করা রয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী রয়েছেন। এবং সেই টেন্টে বসেই পাশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো চলছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দেখছেন সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এরপরে যারা ইসকনের যারা সন্ন্যাসীরা রয়েছেন, তারা তাদের যা ধর্মীয় যে আচার রীতি রয়েছে সেগুলো মেনে রথযাত্রার যে পরবর্তী যা যা কর্মসূচি রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার যখন এখানে সূচনা হবে, অর্থাৎ রথের রশিতে যখন টান করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও হাত লাগাবেন রথের রশিতে। সেই ছবি আমরা বরাবর কিন্তু কলকাতার রথযাত্রায় কিন্তু দেখে অভ্যস্ত, সেই ছবি কিন্তু আরো একবার দেখতে পাবো আমরা। তবে তার আগে যেরকম ছবি এই মুহূর্তে মধ্য কলকাতায় দেখতে পাওয়া যাচ্ছে, যেমন তুমুল বৃষ্টি চলছে, তার মধ্যে কিন্তু এই রথযাত্রার যাবতীয় যা কাজ সেই কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। সন্ন্যাসীরা রয়েছেন, তারা আজকে সকালবেলায় জগন্নাথ দেবের বিগ্রহকে তুলে দেওয়া হয়েছে নন্দী ঘোষ, অর্থাৎ জগন্নাথ দেবের জন্য যে রথ রয়েছে সেই রথে, এবং সেই রথও প্রস্তুত রয়েছে। আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইসকনের সন্ন্যাসীরা তারা একযোগে তারা টান দেবেন রথের রশিতে, এবং এই রথ আস্তে আস্তে এগিয়ে যাবে বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের সাথে একসাথে। তিনটি রথ এগিয়ে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে তুমুল বৃষ্টি, তার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজ চলছে। এখন এটাই দেখার আর কতক্ষণ অপেক্ষা করতে হয়, তারপরে এই রথের রশিতে আজকে টান পড়েন। প্রচুর ভক্ত তারা অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত তারা অপেক্ষা করছেন। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই তারা এই রথযাত্রার সাক্ষী হতে এসেছেন। শহর কলকাতার সব থেকে বড় রথযাত্রা বলা যেতে পারে এই ইসকনের রথযাত্রাকেই, এবং সেই রথযাত্রার সাক্ষী হতে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে এসছেন, তারাও ভিড় জমিয়ে রয়েছেন এই বৃষ্টির মধ্যেই। সেই ছবির মধ্যেই মুখ্যমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন। তিনি দেখছেন গোটা যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের সঙ্গে তিনিও কিন্তু সামিল হয়েছেন। একেবারে সান্নিক, সেই ছবি আমরা দেখছি, কিন্তু মুষলধার, তুমি যেমনটা বলছিলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সেক্ষেত্রে রথযাত্রা যেভাবে যে রীতিনীতি মেনে ইসকনের রথের রশিতে টানা পড়ে, সেই কারণেই কি, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণেই তাহলে পুরো বিষয়টা তাহলে একটু দেরিতে হচ্ছে। কিন্তু যে অনুষ্ঠান হবার কথা, যে রীতি হবার কথা রয়েছে, সেই রীতি অনুযায়ী আর কি কি হতে পারে বা কি হবে, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেগুলো এর আগের যে রীতিগুলো থাকে, অর্থাৎ জগন্নাথ দেবের স্নান পর্বের পরে তাকে পাগন্ডি করে তাকে নিয়ে আসা, সেগুলো কিন্তু সকালবেলায় সম্পন্ন হয়ে গিয়েছে। আনার পরে তাকে রথের ওপর তুলে যে সাজানোর যে প্রক্রিয়া, এবং শুধুমাত্র জগন্নাথ দেব নন, পাশাপাশি সুভদ্রা দেবী এবং বলভদ্র তাদের যে রথ রয়েছে সেই রথেও তাদেরকে তুলে দিয়ে তারপরে যাবতীয় যা কাজ সেগুলো কিন্তু ইতিমধ্যেই যারা সন্ন্যাসীরা রয়েছেন ইসকনের তারা কিন্তু সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই যারা কলকাতা ইসকনের তরফেও যারা কার্যকর্তারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, তারাও এই অনুষ্ঠানের সঙ্গে নিজেদেরকে সামিল করেছেন। তারা এবার যে শেষ পর্বের যে কাজ যেগুলো রয়েছে সেই রীতিনীতি মেনে তারা কিন্তু সেগুলো করছে। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন রথের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে টেন্ট ছিল সেই টেন্ট থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে রথের দিকে এগিয়ে যাচ্ছেন। রথযাত্রায় প্রত্যেক বছরই তিনি যেভাবে সামিল হন, এবছর ওই বৃষ্টির মধ্যেও তিনি এসেছেন, এবং তার মধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে যাচ্ছেন ইসকনের যে নন্দী ঘোষ রথ, অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথের ওপরের দিকে। পাশে ড্যাম্প করা রয়েছে, সেখান দিয়েই মুখ্যমন্ত্রী উঠে যাচ্ছেন রথের দিকে, এবং সেখানে জগন্নাথ দেবের যে বিগ্রহ রাখা রয়েছে সেই বিগ্রহে প্রণাম করেই আজকের যে রথযাত্রার যে পর্ব সেই পর্বে তিনি যোগ দেবেন এবং রথের রশিতে টান দেবেন। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই কথা রয়েছে। বিকেলবেলা এই রথের রশিতে টান পড়ার কথা আজকে আমরা জানি সেকেন্ড হাফে, অর্থাৎ দুপুরের পর বিকেলের দিকেই আজকে রথযাত্রার যে
পথ রয়েছে সেই সময় মিলিয়ে কিন্তু ইসকনের তরফেও যেমনটা বলা হয়েছিল আগে যে সময় তাদের রথের আজকে রশিতে টান পড়ার কথা বিকেলবেলা, সেরকম সময় কিন্তু আজকে রথের রশিতে টান পড়তে চলেছে প্রচুর ভক্ত। তারা এই অনুষ্ঠানে সামিল হতে কিন্তু আজকে দূর দূরান্ত থেকেও ছুটে এসেছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে উঠে গিয়েছেন রথের এবং জগন্নাথ দেবের বিগ্রহের সামনে তিনি করছেন সেই ছবি। সেই মুহূর্তে জগন্নাথ দেবের বিগ্রহ, যেটিকে সকালবেলায় ইসকন মন্দিরের ভেতরের অংশ থেকে বের করে এনে নন্দী ঘোষ রথ, অর্থাৎ যে রথে জগন্নাথ দেব মাসির বাড়ি যান সেই রথে এনে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জগন্নাথ দেবের আরতি করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইসকনের রথযাত্রায় যেখানে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হয়ে থাকেন, সেই রথযাত্রায় কিন্তু এই বছরও তিনি সামিল হয়েছেন। একদিকে যখন প্রবল বৃষ্টি চলছে, তিনি আসার প্রায় 20 মিনিট আগে থেকে, যেমনটা তোমাকে আগেও বলছিলাম যে প্রায় 20 মিনিট আগে থেকে এই বৃষ্টি শুরু হয়েছিল, সেই সময় থেকেই একটা আশঙ্কা ছিল এর মধ্যে রথযাত্রার যে অনুষ্ঠান রয়েছে, রথযাত্রার যা যা কার্যক্রম রয়েছে সেগুলো কিভাবে এগিয়ে যাবে। কিন্তু তার মধ্যেও একদিকে যেমন যারা সন্ন্যাসীরা রয়েছেন ইসকনে তাদেরও যেমন যে উদ্যোগ ছিল, তারাও যেভাবে এই গোটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু উল্টো দিকে, যদি উল্টো দিকের ছবিটা তোমাকে দেখানো সম্ভব হতো সেক্ষেত্রে হয়তো তুমি বুঝতে পারতে যে সেখানেও প্রচুর মানুষ কিন্তু বর্তমানে ছাতা নিয়েও তারা অপেক্ষা করছেন। তারা জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করতে তারা এসেছেন, তারা এই বৃষ্টির মধ্যেও তারা অপেক্ষা করছেন এই রথের রশিতে কখন একটু টান দিতে পারবেন, তারাও সেই অপেক্ষা কিন্তু তারাও করছেন। প্রত্যেকেই অপেক্ষা করছেন এই মুহূর্তে। এবং এই জায়গাতে রথযাত্রার যে উৎসব, সেই উৎসব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এই রথের রশিতে টান পড়বে। জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবেন, সেই ছবিও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। একেবারে সনিক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের বিগ্রহকে প্রণাম করলেন এবং আরতি করছেন। আর প্রচুর মানুষ, তার ঠিক উল্টো দিকে প্রচুর ভক্তরা তারাও উপস্থিত হয়েছেন, তারাও সাক্ষী থাকছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের বিগ্রহের সামনেই রয়েছেন, দেখছেন সেই ছবি।